অপেক্ষা করতে আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু আমাদের বড় বড় স্যার ম্যাডামদের চেম্বারে গেলে অনেক লম্বা সময় ধরে ওয়েট করতে হয়। এটার জন্য সবাই আলটিমেটলি ডাক্তারদেরকে গালি দেয়। জনসাধারণ বুঝে না যে কেন এত লম্বা সিরিয়াল, কেন এতক্ষণ অপেক্ষা করতে হয়। তারা স্বাভাবিক, তারা বুঝবে না, তারা অসুস্থ শরীর নিয়ে এসেছে, যত তাড়াতাড়ি পাওয়া যায় ডাক্তারকে দেখিয়ে বাসায় ফিরতে হবে। কিন্তু এটা কখনোই হয়ে উঠছে না। এদিকে অন্যদিকে যদি আমরা খেয়াল করি যে আমাদের অনেক অনেক ডাক্তার বেকার বসে আছেন। এত বড় একটা জার্নি, এমবিবিএস পাশ করার পরে ইন্টার্নশিপ কমপ্লিট করে মোট 6 বছর একটা লম্বা জার্নি শেষ করে তাকে আবার বেকারত্ব নিয়ে বসে থাকতে হচ্ছে, কারণ যে হিসেবে ডাক্তার সেই হিসেবে কর্মসংস্থান নেই। তাহলে আমাদের স্যার ম্যাডামরা কি ইচ্ছা করলেই একটু পারে না যে তাদেরকে জুনিয়র ডাক্তারদেরকে একটা কর্মসংস্থার সুযোগ করে দিতে? কিভাবে? এই যে আমার চেম্বারে অনেক রুগী, আমাকে একটা একটা করে রুগীর হিস্ট্রি নিতে হচ্ছে, শুনতে হচ্ছে কোথায় কি সমস্যা, কি হয়, ব্লাড প্রেশার চেক করতে হচ্ছে, প্রত্যেকটা জিনিস একটা একটা করে রুগী দেখতে হচ্ছে। আবার এদিকে আমাদের কাছে কথাও শুনতে হয় যে রুগীদেরকে ডাক্তাররা সময় দেয় না, 2 মিনিট দেখে, 3 মিনিট দেখে, ঠিকমতো কথা শুনেনি, তার আগেই প্রেসক্রিপশন করে দিয়েছে। এগুলোর কিন্তু একটা সুন্দর সমাধান হয়। চাইলেই স্যার ম্যাডামরা তাদের চেম্বারে 2 জন বা 3 জন মেডিকেল অফিসার রাখতে পারে, যারা এমবিবিএস পাশ করা, বিএমডিসি নাম্বার প্রাপ্ত। তারা চেম্বারের 2-3টা টেবিল রেখে তারা কোনায় কোনায় বসে রুগীর হিস্ট্রি নেবে, সব কিছু তৈরি করে সুন্দর করে প্রেসক্রিপশন রেডি করে ফেলবে, হিস্ট্রি নিয়ে কি হচ্ছে একটা একটা করে লিখে স্যারকে দিবে। স্যার এক নজরে দেখে নিলেন কি সমস্যা নিয়ে রুগী এসেছে, সেই অনুযায়ী স্যার ইনভেস্টিগেশন দিলেন। ইনভেস্টিগেশন দেওয়ার পরে সেই রুগীটা গিয়ে টেস্ট করিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারবে। সেক্ষেত্রে হবে কি, রুগীকে লম্বা সময় ওয়েট করতে হচ্ছে না, আবার স্যার রুগীদেরকে সময় দিচ্ছে না এটাও শুনতে হচ্ছে না, কারণ তার অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসাররা, তার জুনিয়র ডাক্তাররা এগুলো সব করে ফেলছেন। তাহলে লম্বা সময় ধরে ওয়েটিং টাইমটাও কমে যাচ্ছে, এদিকে ডাক্তার সময় দিচ্ছে না, ঠিকমতো কথা শুনছে না, এটাও কমে যাচ্ছে। তাহলে বেনিফিটেড কারা হচ্ছে? দুপক্ষই, ডাক্তার আর জনগণ কখনো বৈষম্য নিয়ে থাকবে না, তারা একই জায়গার। ডাক্তাররা আছে সেবা দেওয়ার জন্য জনগণকে, আর জনগণ তাদের সেবা প্রাপ্য। তাহলে এই সুন্দর করে একটা যদি সিস্টেম করা যেত, স্যার ম্যাডামরা যদি প্রত্যেকে তাদের ব্যস্ত চেম্বারে অতিরিক্ত রুগী না নিয়ে এই গালিগুলো না খায় যে অনেক রুগী, এত রুগী, কিন্তু প্রত্যেককে 2 মিনিট করে সময় দিচ্ছে, লম্বা সময় ধরে বসে আছে, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে, সিরিয়াল আসতেছে না, এগুলো যদি আমরা করি হয়তোবা আমাদের এই বেকারত্ব সমস্যাটাও কিছুটা অংশে কমে আসবে, আর ডাক্তারদের সময় দেয় না এই কথাটাও আর শুনতে হবে না। আলটিমেটলি সবাই একটা ভালো চিকিৎসা সেবা পেয়ে যাবে।